আমার যে যৌবন শক্তি, সূর্য শক্তি, সেই শক্তি আমি হারিয়ে ফেলেছি, বিয়োগ করে ফেলেছি। নাকের দুই পাশে দুই পরে টেলে ফোটক্রান্তি গোড়া। স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিলে ল্যাংরাও তোর অন্ধ হয় না, তাও তুমি বলে। সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে শুভ যাত্রা শুরু করবো শুভ। যারা ভালো কৃষক তারা কিন্তু জমির জোটা বোঝে। নারী হচ্ছে শস্য ক্ষেত আর পুরুষ হচ্ছে আবাদকারী কৃষক। যারা ভালো কৃষক তারা জমির জোটা বোঝে। তো আমার দয়ালের কাছে আমি জানতে চাইবো, আমার যে এই দেহ জমিন আছে, এই দেহ জমিনটা আমি কিভাবে চাষ করব, কোন কর্ম করলে এই দেহ জমিন চাষ করতে আমি পারবো, সেই কর্মটা কি। আর এখানে বলেছেন যে বীজটা রোপণ করব, সেই বীজটা রোপণ করলে আমার ঘরেও অলিয়া অলি আসবে। বাবা, সবার ভিতরেই আল্লাহ পাক অলি সন্তান একটি করে দিয়েছেন, যে আমি একজন অলি সন্তানের মা হতে চাই। সেই সময়টা কখন, যে সময়টা বীজ রোপণ করলে আমার ঘরেও একজন অলি সন্তান আসবে। ও দয়াল, আমাদেরকে আল্লাহ তাআলা তো 16 আনা দিয়ে এই ভবে পাঠাইছে, এক আনাও এদিক সেদিক হয় নাই। এখন এই 16 আনা আছে বাবা, এক আনাও ধরতে গেলে পাই না। 16 আনা হারাইতে হারাইতে আমার দেহ হয়ে গেছে অচল। আগের মতো চোখে জ্যোতি নেই, দেখতে পারি না, চুল পেকে গেছে, দাঁতগুলো নড়ে গেছে। আমার যে যৌবন শক্তি, সূর্য শক্তি, সেই শক্তি আমি হারিয়ে ফেলেছি, বিয়োগ করে ফেলেছি। কিন্তু আবার এই সাধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে শুনেছি তাদের মুখে যে এই সূর্য শক্তি আবার পুনরায় ফেরত পাওয়া যায়। সেই কর্মটা কি, যে কর্ম করলে আমার এই যৌবন শক্তি, সূর্য শক্তি আবার পুনরায় আমি ফেরত পাবো, সেই কর্মটা আমি জানতে চাই। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি, রক্ষা করলে রতি তার হবে পথের গতি। গতি ঠিক হবে যদি মতি ঠিক হয়ে যায়। যে মতি নূরে নোরতা জিল্লা, যে নূরে আমার দয়াল নবী বিরাজ। তবে মা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা কই, বেজার হইও না। তুমি যে বাসরে যাইবা, যাবার আগে একবার স্বামীর পায়ে একটু কদম বুঝ করে শুইও। কেন শুইবে? আগামী রাত্রের বাসরটা তোমার স্বামীর সাথে নাও হইতে পারে। ওঠার সময় পাওটা কোথায় লাগছে, কি হয়েছে, একটু কদম বুঝ করে ওঠো। কেন ওঠো? দিন শেষে আর স্বামীর বিছানায় তোমার নাও যাওয়া হইতে পারে। স্বামীর চরণ তলে জান্নাত বাবা। তাইলে স্বামীর কণ্ঠের উপরে কণ্ঠ কোনো স্ত্রী যেন না দেয়ল। আশ্রয়দাতা স্বামী, আশ্রিতা হইল তার স্ত্রী। আশ্রয়দাতার সাথে উচ্চ স্বরে কথা বললে সেটা বেয়াদবি হয়। খুব খেয়াল করবেন, এখানে শান্তি। আবার বাজানেরা আকারে ফুলে টেপে টেপ হয়ে যান না আপনারা। আর বলতে পারব না। যে গানটি করব সেই গানটি 12 বছর থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত জানাটা প্রয়োজন। শুধু জানা প্রয়োজন না বাবা, জানাটা অবশ্যই দরকার। এই গানের পূর্ণাঙ্গ জবাব যদি আমার দয়াল করে, তাহলে আমার জীবনটা বদলে যেতে পারে। আপনারা লক্ষ্য করে শোনার জন্য চেষ্টা করবেন। গানটা যদি শোনেন মন দিয়ে লক্ষ্য করে, হয়তো কিছু আপনারা পাইলেও পাইতে পারেন। ফসল ঘরে তুলি কেমনে,
ফসল ঘরে মনে অটল রাখতে দেহ খানা মুক্তা যেন আর ধরে না সৃষ্টি ছাড়াই অপচয় করে আসামি হব না মনরে অটল রাখতে দেহ খানা অটল রাখতে দেহ খানা মুক্তা যেন আর ধরে না সৃষ্টি ছাড়াই অপচয় করে খুনি হব না শুনেছে তুমি কর্ম করে এই বিদ্যে ধন রক্ষা করে শুনেছি তোমার কর্ম করে আমার হয় চিরতরে জিগাইকারী আলমগীরে জিগাইকারী আলমগীরে ভক্তি চরণ উত্তম ফসল ঘরে গুরু ভক্তের পালা দিছে ধর্ম রাজা সরে কোরআন থেকে কিছু জিগাইছি সুন্দর করে জবাব দিছে আইরে আশাকা জবাব শুনে জোড়াই গেল আমার মন। তাই নতুন করে কিছু কথা জানিবারই চাই খালি হাতে ফিরাবো এইভাবে তো সবাই বলে থাকলে একটু চুপ আমরা দুইজন গুরু ভক্ত গাইতে পারবো গান গাইতে গাইতে গলায় বলে আছে একটু ধরা মাঝে মধ্যে চায়ের সাথে মাঝে মধ্যে দিলেন কিছু পান খাইয়া শোনাইবে জামাল সাথে ভালো ভালো গান। মাঝে মধ্যে চায়ের সাথে দিলেন কিছু পান খাইয়া গুড় শোনাইবে গুড় ভালো ভালো গান। এই দেহ জমিন চাষ করিব দেহ জমিন চাষ করিব আমি এক চাষা উত্তম ফসল ঘরে তুলব মনেতে আশা এই দেহ জমিন চাষ করিব দেহ জমিন চাষ করিব আমি এক চাষা উত্তম ফসল ঘরে তুলব মনেতে আশা মনে বড় আশা চাষ করিব আমার দেহ জমি আমি অলিয়া অলিয়া জন্ম দিব কেমন স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিলে ল্যাংরাও তোর অন্ধ হয় না তাও তুমি বলে সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে শুভযাত্রা শুরু করব শুভ লগ্ন। যারা ভালো কৃষক তারা কিন্তু জমির জোটা বোঝে নারী হচ্ছে শস্য ক্ষেত আর পুরুষ হচ্ছে আবাদকারী কৃষক যারা ভালো কৃষক তারা জমির জোটা বোঝে। তো আমার দয়ালের কাছে আমি জানতে চাইবো আমার যে এই দেহ জমিন আছে এই দেহ জমিনটা আমি কিভাবে চাষ করব কোন কর্ম করলে এই দেহ জমিন চাষ করতে আমি পারবো সেই কর্মটা কি আর এখানে বলেছেন যে বীজটা রোপণ করব সেই বীজটা রোপণ করলে আমার ঘরেও অলিয়া অলি আসবে বাবা সবার ভিতরেই আল্লাহ পাক অলি সন্তান একটি করে দিয়েছেন কেউ আছে বাবা এই যে চেয়ারম্যান হতে পারে নাই কিন্তু আশা করে যে আমি চেয়ারম্যানের বাপ হব আবার কেউ পুলিশ হতে পারেনি সেও আশা করতেছে যে আমি
পুলিশের বাবা হব। মানে বাবা মার এক এক ধরনের এক এক ইচ্ছা থাকে সন্তানের প্রতি। তো আমার একটু ভিন্ন আশা যে আমি একজন অলি সন্তানের মা হতে চাই। সেই সময়টা কখন? যে সময়টা বীজ রোপণ করলে আমার ঘরেও একজন অলি সন্তান আসবে। সেই সময়টা কখন আমি জানতে চাই। সেই সময়টা কি সকাল, নাকি দুপুর, নাকি সন্ধ্যা, নাকি মধ্য রাত? সেই সময়টা আপনি একটু ক্লিয়ার করে বলে দেবেন, সেই সময়টা কখন? পেয়েছিলাম 16 আনা, আবার চালান খাইয়া হইছি দেনা, যা হারাইছি পাবো কিনা দয়াল বলো এখন। কেমন করে করব পূরণ, আবার বিয়োগ হইয়া গেছে যেই ধন, আবার ফিরে পাবো নবযৌবন কোন সাধনে? ও দয়াল, আমাদেরকে আল্লাহ তাআলা তো 16 আনা দিয়া এই ভবে পাঠাইছে, এক আনাও এদিক সেদিক হয় নাই। এখন এই 16 আনা আছে বাবু, এক আনাও ধরতে গেলে পাই না। 16 আনা হারাইতে হারাইতে আমার দেহ হয়ে গেছে অচল। আগের মতো চোখে জ্যোতি নেই, দেখতে পারি না, চুল পেকে গেছে, দাঁতগুলো নড়ে গেছে। আমার যে যৌবন শক্তি, সূর্য শক্তি, সেই শক্তি আমি হারিয়ে ফেলেছি, বিয়োগ করে ফেলেছি। কিন্তু আবার এই সাধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে শুনেছি তাদের মুখে যে এই সূর্য শক্তি আবার পুনরায় ফেরত পাওয়া যায়। সেই কর্মটা কি? যে কর্ম করলে আমার এই যৌবন শক্তি, সূর্য শক্তি আবার পুনরায় আমি ফেরত পাবো, সেই কর্মটা আমি জানতে চাই। দেহখানা আমার নুক্তা যেন আর ঝরে না, আমি সৃষ্টি ছাড়া অপচয় করে দেয় আসামি হব। আমি যে রতিগুলো ক্ষয় করেছি, যে আসামির ভাগে আমি পড়েছি, আমি আর বাবা আসামি হতে চাই না। তাই আপনি বলবেন সেই কর্মও আছে যে কর্ম করলে আমার আসামির ভাগিদার আর হতে হবে না। সেই কর্মটা কি? সেই একটা দমের কর্ম আছে, সেই দমের কর্মটা কি আপনি বলবেন? চেষ্টা করবো ওইদিকে যাওয়ার জন্য। আমার বাবাজি আছে, গানটা হচ্ছে বাবা আত্মার খোরাক। গানটা শুনে যদি আমাদের আত্মার খোরাকই না হয় তাহলে গান শোনার কোনো মূল্য নেই। আমার বাবাজি আছে আপনাদের আত্মার খোরাক দেওয়ার জন্য। আমি ছোট মানুষ, যেদিকে ভালো হয় আমার গানটা, যেদিকে আপনাদের ভালো লাগবে সেদিকেই করার আমি চেষ্টা করছি। ভুল ত্রুটি অনেক হবে, সকলেই ক্ষমা করবেন। ধন্যবাদ। ততই প্রেমে বন্ধে রে আমার
দাঁড়িয়ে আছি সব আপনাদের চরণ ধুলি। এভাবে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বড় কোনো শিল্পী না হতে পারলেও আমি যেন আপনাদের মতো সাধুগুলোর পাশে থেকে একজন ভালো মনের মানুষ হতে পারি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এবং কি বাবুল পীর সাহেব এখানে মঞ্চে বসে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন, তার প্রতি ভক্তি চমন রাখি। ধন্যবাদ সকলকে। ব্যথা দিয়ে গাথারে মালা, এই দুঃখ দিয়ে গাথা মালা, কার গলে পরাবো কি দিল চায়, আমি আর কি ফিরে তোমার দেখা পাবো, আমি আর কি ফিরে জালাল চানের পা। ব্যথা দিয়ে গাথা রে মালা, দুঃখ দিয়ে গাথা মালা, কার গলে পরাবো কি দিল চায়, আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে দরদি ও ব্যথা দিয়ে ব্যথা বলে, দুঃখ দিয়ে ব্যথা বলে, কার গলে পড়বো এ দিল চায়, আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার দেখা পাবো। দরদ রে আমার
কি ফিরে দরদি কথা দিয়ে গাথারে মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো জালাল চায় আমারই দিল চায় আমি আর কি ফিরে তোমার দেখা আর কি ফিরে তোমার গাছ আম হয় না, কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নেমে গাছে বড় হইতে থাকে। সময় উপযোগী এই যে গাছে পাকে, এই পাকা ফলটাই মানব সেবায় লাগে। কিছু আমের করা প্রাপ্তবয়স্ক রং ধরতেছে, দেখা যায় ভিতরে পোকা হয়, গোয়া ছিদ্র হয়, রং ধরে কিন্তু মানব সেবায় লাগে। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়। আমি কিন্তু মা মুক্তি সরকার তোমাকে বলতেছি, আছে না সমাজে? আছে, সেদিকে আমি যাব না। এটা বিচার গান। ওই যে মসজিদে ইমাম সাপ ইমামতি করে আর কয় মেয়েরা কাতার সই করে খারাও, সাইফে সাইফে খারাও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বে। যারা যাবার তারা তো গেছেই, যারা আছেন আমি তো জায়গায় যেয়ে পাই দিতে পারলাম না, একটু সাইফে আসবেন। মাঝখানে খালি থাকলে মনটা ওই খালি জায়গায় চলে যায়, গানটা মাটির সাথে মিশে যায়। সামনের চেয়ারগুলো জানি দরদিরে খালি না থাকে, আমি তো যাই আর পূরণ করে দিতে পারব না, যেহেতু আমি গাইতেছি। নিজ গুণে সামনের চেয়ারগুলো পূরণ করে চেয়ার নিয়েও একটু এগিয়ে বসে, একটু এগিয়ে বসলে কোনো ফাঁক থাকে না। আর ইউটিউবার যারা আছেন, আমি বুঝতেছি না, গান তো অনেক জায়গায় গাই, কিন্তু আজকে এত ইউটিউবার কেন? তাই না, শুধু ওরা ঘুরে ভাইরাল শিল্পীর পিছনে, কোন শিল্পীর গানটা দিলে পরে শ্রোতা একটু বেশি করে খাইবো, এটা হইলো হিসাব নিকাশ নাকি রে বাবা? আমি যদিও ভাইরাল না, তবে নতুন ভাইরাল তো একজন হয়েছে, আমিও দোয়া করি মানিকগঞ্জে মা মমতাজের পরে আর বাউল গান, বিচার গান, সাধুগুরুর খোরাক দেবো, সেই শিল্পী আর দেখতেছি না খুব একটা। দোয়া করেন মুক্তির জন্য, আমিও দোয়া করি। তো এতক্ষণ তো যে গান গেল, এর পরবর্তীতে যেন আমরা একটু অন্যরকম গান গাই। মা মমতাজ বেগমকে আপনারা দোয়া করেছিলেন, তার সুরের জাদুতে আপনাদেরকে হৃদয়ের খোরাক হয়ে গেছে। আমি তোমার ওই দোয়া করুম না তুমি এমপি হও, আমি দোয়া করুম তুমি যেন আম্বিয়া কুলে তোমার জায়গা হয়, তুমি যেন তরিকতের মানিজ্যত রক্ষা করে আমাদের সাধুগুরুর চরণে তোমার জায়গা হয়। যে চেয়ারটা খালি বাবা, প্রশ্ন যা করছে, আমি এক চাষা, এটা যে কারিয়ালিঙ্গ সরকারের কাম। আমি একটা গান লিখছি, যে গানটা জবাবে গাবো, এই পরের দিন হলে ওর সাথে আমার পাবনা গান, ও বাড়ি যাই গান লিখে নিয়ে গেছে। এই প্রশ্ন গানটা, এই গানের জবাব গান হইলে আগে লেখা হয়েছে, প্রশ্ন গান হইলে পরে লিখছে। তা আজকের জন্য আপনাদের জন্য একটা সৌভাগ্য, সুখবর দেই, সেটা হলো গান আমি যেমন গাইতেছি, যেই পোলাটারে মাদ্রাসায় থেকে বাইর করে নিয়ে এসে আমি সাধুগুরুর সেবায় মানুষের কুলে ছাইরা দিছি, আর বেহালা বাজনাটাও দেখবেন, ওর দুইটা গানও শুনবেন, যেহেতু সাথে করে নিয়ে আসছি আমার মেয়ের জামাই বাড়ি। আবার যে পাগল শিশির সরকার দুইজনের দোহারি করতেছে, ও যে কি গায়। চাওয়া পাওয়া থাকবো আমার এই জবাবের পর থেকে, আপনারা যতক্ষণ চাওয়া পাওয়া অনুষ্ঠানে থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদের খোরাক দেওয়ার জন্য। আর যে প্রশ্ন করছে স্বামী স্ত্রী দুইজন মিলে কোন সময় সন্তান নিলে রাত অন্ধ হয় না, দাও তুমি বলে, সেই সময় আমার দেহ করে বুঝবো আমি কেমন করে শুভযাত্রা শুরু করব শুভ লগ্নে। আমি এক চাষা, এটা সূরা নেসার মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজেই বলছে, নারী হইল ভূমি, ভূমি স্বরূপ
হইল কৃষক সময় উপযোগী উত্তম বীজ বপন করে উত্তম ফসল ঘরে উত্তোলন করবে, যা তোমাদের আমাদের জন্য ভবিষ্যতের পাথেয়, অর্থাৎ ভবিষ্যতের সম্পদ। উত্তম ফসল হইল সুসন্তান জন্ম দেওয়া। এটা আমি কেমন করে দিব, এই সময়টাও কয়ে দেব লাগবো। তারপরে কি রে, পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইছি দেনা। আমি যা হারাইছি পাবো কিনা দয়াল দাও তুমি বলে। আমি কেমন করে পরিপূরণ হারাইয়া ভাগ হইয়া বিয়োগ হইয়া গেছে যেই ধর, কেমন করে করি পূরণ আমার মতো থেকে ভাগ আর বিয়োগ হয়ে গেছে যে ধন, আমি আবার ফিরে পাবো নবযৌবন কোন সাধনে। এই অটল রাখতে দেহখানা আমার নুকতা যেন আর ঝরে না। সৃষ্টি ছাড়া অপচয় করে মার্ডার কেসের আসামি হব না। একটা মানুষ মারলে মার্ডার কেসের আসামি, তার রায় কি? জাগতিক জগতের রায় যাবজ্জীবন, উত্তম রায় হইলে ফাঁসি। তাইলে আমরা কেউ মার্ডার কেসের আসামি আছে কিনা? সৃষ্টি ছাড়া অপচয় করে মার্ডার কেসের আসামি হব না। শুনেছি সাধু মুখে দমের কর্ম করে, এই দমের কর্ম করে পিতৃধন রক্ষা করে। জিগায়কারী আলমগীরে জালাল চান ভক্তি নিবেদন চরণে। এখন ভক্তি নিবেদন করে যদি চরণে কিছু চায় না দিয়ে কি পারা যায়? তারপরে ইউটিউবের যুগ, একটা কথা নিয়ে কত আলোড়ন সৃষ্টি হয়। কিছু কথা আছে, মাওলা আলী বলছে আমি রাসূল থেকে 2 প্রকার ইলম শিক্ষা করছি, একটা জাহির ইলম, একটা বাতিন ইলম। জাহির ইলম আমি সবার মধ্যে প্রকাশ করতে পারবো, কিন্তু বাতিন ইলম যদি প্রকাশ করি তাহলে আমার কল্লা কাটা যাবে। জানলেও তত্ত্ব বলা যায় না, গড়লে গজব নাজিল হয়, গোপনের ভেদ বলা সহজ নয়। আমি তোমাকে দেব, কিন্তু ছোলা কলা তো বাজারে বিক্রি হয় না। আমি তোমার কলা দিব, তোমার ছুইলা খাওয়ান লাগবো। তো আমি আবার একটু অনুরোধ করি, একটু চাইপে বসা যদি যাই, চেয়ার নিয়ে যদি সামনে এগিয়ে আসা যায় ভালোই তো হইতো, একবারে সুন্দর হইতো। একটা মিউজিকে যাই, পাই ধরলাম এই জায়গা থেকে। আপনারাই তো আমাদের জান, আপনাদের আমাদের প্রাণ। একটু বেদবি করতেছি, তারপরেও অনেক আনন্দ পাবো। আমার এদেল চাঁদের দরবারে মানিকগঞ্জে কি ধরনের বাউল গান হয় সারা বিশ্বটা দেখবে। আপনারা দেখছেন কতগুলি চ্যানেল আছে, মনে হয় 30টার কম না, অনুমান ধারণা, আমি তার গুণী নেই। এগুলি হলো ওরা ভালোবাসে আসছে। আর আজকের পালাটা বাংলাদেশে যত পালা গান, গুরু শিষ্য পালা গান গাইছে, একটা গান গাইছে কাজল দানা আমরা বা রশিদ সরকার, ওইটা একটা গুরু শিষ্য পালা গান। আর আজকের পালাটা হইতেছে একটা গুরু শিষ্য পালা গান। পারলে কিছু খরিদ করে নেওয়ার জায়গা। আজকে মিউজিক দিব, দয়া করে মায়া করে ওই যে দয়ালের আছে একটু এগিয়ে আসবেন, মায়ের একটু এগিয়ে আসেন। তোমরা না মা পাল্লাই গাও। আর আমার কথা হলে যে চুল দাড়ি পাকা 2-4 জন মুরব্বী বাজান, আপনারা যদি একটু মনতে আসতেন আমার মনটা বইরে যেত। অনেক উষা শিল্পীদের মন হইলে উষা টোন, গান যে গামু, গানের মহৎ মালিকরা যদি রাজি খুশি থাকে, 2-1 জন আল্লাহর ওলি যদি পৌঁছে থাকে, গান হয়ে যাবে। সানাল পিসাব আপনার পাশে ডাইনে বামে একটু মঞ্চে আসা লাগবো বাবা, পায়ে ধরছি। এখান থেকে ভক্তি নিবেদন আসে একটু, আর ইউটিউবাররাও ধারণ করে নিয়ে যান। এদেল চাঁদের দরবারে কি ধরনের গান হয় সারা বিশ্ব দেখবো। আপনাদের মানিজ্যতা আপনাদের চরণে রাখলাম, আপনাদের সন্তান হিসাবে। কর্মই ধর্ম, ধর্ম কর্ম একসাথে হয়, বুঝা কর্ম না করলে তার সাধনা বিফলে যায়। টার্গেটে পৌঁছাইতে চাইলে সঠিক সিদ্ধান্তের দরকার। জীবনে যে কর্মটা ভালো লাগে যার, তুমি ওই কর্মের গুরু ধরে লও গিয়া, শিক্ষা করে গুরু দিবে জ্ঞানের আলো, আলোকিত বিশ্বময়। মা বাবা উস্তাদ গুরুজনকে ফাঁকি দিলে নাকি তুমি নিজেই ফাঁকে পড়লে? সময়ের কর্ম সময়ে করলে কামলিয়াতি হাসিল হয়।
টার্গেটে পৌঁছানো যায়। পারিব না এই কথাটা ভাবিও না, আর একবার না পারিলে ভাবো, দেখো বারবার। 10 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। ট্রাই টু ট্রাই মাস্ট বি সাকসেস, জালাল সরকার ভেবে করে। চেষ্টার পরে চেষ্টা, সফলতা নিশ্চিত। দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত শিখার কোনো শেষ নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। যিনি বিশ্বকবি তিনি বলছেন, সবার আমি ছাত্র, নিত্য নতুন জিনিস কত শিখছি দিবা রাত্র। অবহেলা করেন না খিচুড়ি বইলে, একটু শুইনেন। যা কইছে প্রত্যেকটা মানুষের জন্য উদ্ধারের কর্ম ব্যবস্থা। গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে, গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে, যোগাযোগ মালিকের শানে পবিত্র আত্মা। এই গলি পবিত্র রাখো, ওলি জন্মাইবা। বস মুর্শিদের ধ্যানে, গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে, গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে, যোগাযোগ মালিকের সামনে পরমাত্মা। গলি পবিত্র রাখো, ওলি জন্মাইবা। গলি পবিত্র রাখো, ওলি জন্মাইবা। গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে, গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে, যোগাযোগ মালিকের শানে পরমাত্মা। গলি পবিত্র রাখো, ওলি জন্মাইবা। গলি পবিত্র রাখো, ওলি জন্মাইবা। নাকের দুই পাশে দুই ফোঁড়া, এইটাই ফক্রান্তির গোড়া। ডাইনেইরা বামে পিঙ্গলা, মাঝখানে সুষম। নাকের দুই পাশে দুই ফোঁড়া, দুই পাশে দুই ফোঁড়া, এইটাই ফক্রান্তির গোড়া। ডাইনেইরা বামে পিঙ্গলা, মাঝখানে সুষম। ডাইনের যাত্রা শুভ করো, গুরুবর্জ কেটে ধরো। ডাইনের যাত্রা শুভ করো, গুরুবর্জ কেটে ধরো। নফিয়ের বাদ জিকির করো, দমেতে তোমার। আমাদের নফিয়ের বাদ জিকির করো, দমেতে তোমার। গলি পবিত্র রাখো, অলি জন্মাইবা। তোমার এই গলি পবিত্র রাখো, অলি জন্মাইবা। ওই গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে, গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে, যোগাযোগ মালিকের শানে পরমাত্মা। গলি পবিত্র রাখো, ওলি জন্মাইবা। গলি পরিষ্কার রাখো, ওলি জন্মাইবা। খারাপ লাগতেছে বাবারা? নাকের দুই পাশে দুই ফোঁড়া, এটা হলো ফক্রান্তির গোড়া। আল ফাকরি ওয়া ফাকরি মিন্নি। আল্লাহ হইল ফকিরের বেদ, ফকির হইল আল্লাহর বেদ। একটু বইলে দেওয়া যাই, ময়ূরেই তো গেছিলাম, দেখে আসছি সেই ঘরটা। আর আসতে পারবো কিনা? 40 ফিট উপর থেকে বাপ্পাটায় গাড়ি নিয়ে আসি। একটা সিকিউরিটি ছিল রাস্তার, সিকিউরিটি ওভারটেক করে নিয়ে নামাই দিছে কোন জায়গায়, একটা ভুট্টা খাতের মধ্যে। সাটুরিয়া ঘূর্ণিঝড় দেখতে গেছিলাম, টাক ভরা গম ছিল, রাস্তায় থেকে নিয়ে নদীর উপর নামাই দিছে। যেমন বাবাজি একটু ঘুমাই গেছিল, আমি 5 দিন হাসপাতালে ছিলাম। 13 পালা গান ছিল একটা না, ঈদের পর থেকে অসুস্থ হয়ে পড়ছি, মনের গতিতে কাজ করি। জ্বর হইছে, ডায়রিয়া হইছে। আপনাদের দোয়া আছে বাবা, আল্লাহর দোয়া আছে, মা বাবার দোয়া আছে, আমার হাকিমের দোয়া আছে।
যাত্রা। ঘুম থেকে ওঠেন, জানা কথা আপনাদের যারা গুরু প্রেমিক তরিকত ধরা মানুষ, সময় দেখে ওঠেন। দুই পাশে দুই ফোরা তো ডাইনিরা বামে পিঙ্গুলা, মাঝখানে সুষমার ডাইনের যাত্রা শুভ করো। মাটিতে পাউটা রাখার আগে দেখেন আপনার শ্বাস প্রশ্বাসটা ডাইনে আছে কিনা। মাটির এক নাম মা খাকি। মায়ের ছবিটা মাটির মধ্যে দেখে তিনটা আংলি নামাইয়া ত্রিশক্তি অনেক দাম, আলিফ লাম মিম। ত্রিশক্তি হিন্দু শাস্ত্রে ব্রহ্মা বিষ্ণু শিব তিনে মিলে এক জীব। হা হে হু তাসওয়াফের মধ্যে তিন শক্তি। মার ছবিটা দেখেন, বাবার ছবিটা দেখেন, গুরুর ছবিটা দেখেন। মা বইলে তিনবার ডাক দেন, একটা বাংলা নিয়ত করেন, মা সারাদিন তোমার বুকে চলাফেরা করবো, তোমার সন্তানকে তুমি দেখে দেখো। মাটির মতো হয়ে খাটি পণ করো, জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন। চান এখানেই শেষ না, যদি আপনার মা বাবা জীবিত থাকে কাজগুলি নিয়ে যাইয়েন, পারলে কইরেন, অবহেলা করেন না। আমার রসুল বলেছেন মা বাবার কদমে চুমা খাওয়া জান্নাতের চোকাটে চুমা খাওয়া। বাবাকে তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে যদি বেঁচে থাকে। কদম বুঝ করলেন মা বাবার কাছে গিয়া। সন্তানের পিঠের উপরে যে মা বাবার হাত বোলায় দেয় সকালবেলা, যে কোনো সময়ে বোলায় দেয়, দেহটা নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ দেহের বন্দিকে আমার আল্লাহ পছন্দ করে। কার বন্দিকি? নিষ্পাপ দেহ। মা বাবার কাছে গেলেন, শুধু আপনি একা যান না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে, নিয়ে যান। আপনার সন্তান থাকলে নিয়ে যান। সকালবেলা থেকে ছোট যারা বড়কে শ্রদ্ধা করতেছে, বড়রা ছোটকে স্নেহ করতেছে, ইসলাম শুরু হয়ে গেছে। সকালবেলা কি শুরু হয়েছে কিনা ইসলাম? যাবার আগে চুমা খেয়ে যান, রাসূলের সুন্নত আদায় করেন। মা থাকলে মা বাবা কদমে চুমা খান, কপালে চুমা খান। মা বাবা কপালে চুমা খেয়ে দিব, স্ত্রীতেও দিব। আপনি সন্তানের কপালে চুমা খেয়ে গেলে, নইলে আমার গাড়ি দয়াল এইভাবে রক্ষা করতো না, হয়তো বা যাত্রাটা শুরুই ছিল। সত্য গুরু নিরঞ্জন, স্মরণ থাকতে নাই মরণ, হালাল পথে করো আই রোজগার। ও তরিকার ভাই, সত্য গুরু নিরঞ্জন, সত্য গুরু নিরঞ্জন, স্মরণ থাকতে নাই মরণ, হালাল পথে করো আই রোজগার। হালাল খাবার দেহ ঘরে রক্তের উৎপত্তি করে। হালাল খাবার দেহ ঘরে রক্তের উৎপত্তি করে। হালাল খাবার, হালাল রুজি, হালাল খাবার, ওই হালাল খাবার এই দেহ ঘরে রক্তের উৎপত্তি করে। রক্ত হইতে হয় বিছনের তৈয়ার বাবারে, রক্ত হইতে হয় বিছনের তৈয়ার। বলি পবিত্র রাখো বলি জন্মাইবার, বলি পবিত্র রাখো বলি জন্মাইবার। ওই গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধারে, গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধারে, যোগাযোগ মালিকের সানে মহারাজ। বলি পবিত্র রাখো আলী জন্মাইবার, বলি পবিত্র রাখো আলী জন্মাইবার। আমার সহধর্মিনী যিনি, পবিত্রই আছেনি তিনি, উত্তম মাত্রায় উত্তম বিজয় ফসল দিবেন পরোয়া। মুক্তি সরকার খেয়াল করা দরকার। সহধর্মিনী যিনি, পবিত্রই আছেনি তিনি, উত্তম বিজয় উত্তম মাত্রে ফলন দিবেন পরোয়ার। সোনকারি আলম
সরকার যুক্তিটি জানা দরকার। সোনকারি আলমগীর সরকার যুক্তিটি জানা সরকার। বাবা সোনকারি আলমগীর সরকার যুক্তিটি জানা দরকার। চন্দ্রবেদের হিসাব করো ফয়জালাল সরকার বাবারে, চন্দ্রবেদের হিসাব রাখো ফয়জালাল সরকার। বলি পবিত্র রাখো বলি জন্মাইয়া, বলি পবিত্র রাখো নির্জন মায়া। গুরু বাক্যনিয়া কানে বংশ মুর্শিদের ধনে, গুরু বাক্যনিয়া কানে বংশ মুর্শিদের ধনে। যুগা যুগ মালিকের ছেড়ে পরা বাচ্চা, বলি পবিত্র রাখো নির্জন মায়া। বলি পবিত্র রাখো নির্জন মায়া। সকালবেলা বাদশা যিনি, সকালবেলা বাদশা যিনি, সকালবেলা বাদশা যিনি, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা বেজন, সকালবেলা বাচ্চা বেজন, সকালবেলা বাচ্চা বেজন, প্রতি সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। বেশ তো ভালো জিজ্ঞাসার করলো আয়োজন। ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ। এখন আমার কাছে জিজ্ঞাসা করে কথা ভুলি নাই, ভাবের কথা জোড়া গাথা বলিবারে চাই। আমি বলবো কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে, শুনে নিবেন লক্ষ্য করে। বাবারে শুনেন একটু লক্ষ্য করে, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির ও খেলা। সকালবেলা বাচ্চা বেজন, সকালবেলা বাচ্চা বেজন, সকালবেলা বাচ্চা বেজন, প্রতি সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। রাংরায়া তোর অন্ধকানা, সন্তান জন্ম দিতে চাই না, ওলি আল্লাহ জন্ম দিতে মনে বাসনা। এই রাখ, হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খরের জন্ম হয়। কাজ হবে না নামাজার পূজায়, যেখানে মানবতাই বিপর্যয়। কাজ হবে না নামাজার পূজায়। তার মা বাবার ভজন নাই, তারে দিয়ে গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা বাবা। গুরু যেদিন বাক্য দিয়ে দেয় তুমি যাইও কইয়া, যেদিন কইয়া দেয় ওই দিন যাইও অলি আল্লাহ হইয়া দিব। গুরু কইয়া দিলে হইয়া যায়, গুরু কইয়া দিলে হইয়া তো কওয়ার মতো পরিবেশটা বাবা তোমার করতে হবে। খেদমতে রহমত, ভক্তিতে মুক্তি। বিয়ের যোগ্য ফুল হইয়া হারে নাই, ঘটক লাগিয়ে গেছে, পালসার হোন্ডা দিব, 5 ভরি সোনা দিব, ঘর সাজাইয়া দিব, একটা হোন্ডাও দিব। মা বাবা রাজি হয়ে গেছে, পোলা বিয়ে করে নিয়ে গেছে। হ্যাঁ, মাস 3 তো আর ঘর থেকে বাইরে বের চায় না। পয়লা পয়লা না, বন্ধুরা ডাকে আয় মাঠে যাই খেলা করুক। দোস্তর আজকের মতো জায়গা, যে দোস্ত কোথায় এক বিছনায় সারা একা সারা ঘুরা, মানে দোস্ত সারা ঘুমাইতো না। এ দোস্তের বিছনাও নাই আর তার সাথে দেখাও নাই। যাও মাস 3 পরে বাইরেছে, বেদবি মাফ করবেন, দেখা যায় যে বাইতে মুরগির ছাও আছে না, ওরা যেমন ঝুমে না বাইতে মুরগি, ওই রকম করে খালি ঝুমে। চোখের এখানটা দাগ লেগে গেছে, চাপাটা ভিতরে গেছে, মনে হয় চাল দেখাও যাব, পেটটা ডগ হয়ে গেছে, গোয়াটা মরে গেছে। মা খালারা কয় হাই হেরে একটা বাঘ রাইসা আনছি, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়াল আইল। কি বাবা এরকম কয় না? বিরক্ত হইতেছেন? কয় কি না? হ্যাঁ হাহু কইেন, আমি কিন্তু একার মরা মানুষের গান শোনাই না। আর আমি জানার সরকার কই পরের মেয়ের দোষ দেও, গোয়া বলো না হলো ছেলের দোষ। কবি আমাদের পল্লী কবি জসিমউদ্দিন একটা গান গাইছে, দীক্ষা শিক্ষা
আচ্ছা এই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি বাবা? ওই যে চাচা কইছে রূপবান যাত্রা। রূপবান যাত্রার প্রেমিক আমার মা খালার একটু বেশি, তাই না? আমিও কম না। রূপ চোখ বান, রূপবান রূপবান রূপবান। কোন রূপবান? দয়ালের রূপটা তুই বান। কাগজে লিখো নাম কাগজ, পাথরে লিখো নাম পাথর, হৃদয়ে লিখো নাম সে নাম এরকম বান্ধ দুনিয়ায়, কবরে, হাসরে, মিজানে। তোমার গুরু যদি সহায় থাকে, সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই পাইবা। বাসর ঘর থেকে কর্ম শুরু হয় বাবা। বিয়ের আগে ওই যে দীক্ষা শিক্ষা না লইয়া কইছে না, আগে করছো বিয়ে, বিনা ঠাইটে গোলাম হইতে কাটে থেকে বাসর করতে কর্ম শুরু হয়। লাইফ পার্টনার যদি গুরু কর্ম করে যায়, ওই লাইফ পার্টনারে কোনোদিন কলহ আসবে না বাবা। সন্তান জন্ম দেওয়ার আগে আমার সানাল চাঁদের কাছে যান, আমার এদেল চাঁদের অনুসারী যারা আল্লাহর অলির কাছে যান, আপনার গুরুর কাছে যান। কোন দিনে সন্তান জন্ম দিলে অলি হইব, গুরু আপনার কইয়া দিবে। এটা হাটে হাড়ি ভাঙ্গার বিষয় না। বয়াতিক গান শুনিয়ে যদি সব পাওয়া যেত, তাহলে পীর মুর্শিদের কাছে যাইব কেরা। আমরা হলে কানে পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিলে তখন আপনি সন্ধান পেয়ে যাবেন। পানিটা আর একটু না দিলে বাইরিব না। তবে বাইন শুয়ায় না, জল ওঠে না, রসিক জনার নয়। রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাউনি লাগাইছে গায়। বাইম গুতুম কাদায় থাকে, কাদার মধ্যেই ঘুরে। বাইম গুতুমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজল। অঙ্গেতে না লাগাবো জল, আমি নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। আর ধর্ম কথা কয়ে যাই মা, আমি কই না, তরিকতের মধ্যে কয় ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। রক্ষা করলে রতি, তার হবে পথের গতি। গতি ঠিক হবে যদি মতি ঠিক হয়ে যায়। যে মতি নূরে নুরতা জিল্লা, যে নূরে আমার দয়াল নবী বিরাজ। তবে মা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা কই, বেজার হইও না। তুমি যে বাসরে যাইবা, যাবার আগে একবার স্বামীর পায়ে একটু কদম বুঝ করে শুইও। কেন শুইবে? আগামী রাত্রের বাসরটা তোমার স্বামীর সাথে নাও হইতে পারে। ওঠার সময় পাওটা কোথায় লাগছে, কি হয়েছে, একটু কদম বুঝ করে ওঠো। কেন ওঠো? দিন শেষে আর স্বামীর বিছানায় তোমার নাও যাওয়া হইতে পারে। স্বামীর চরণ তলে জান্নাত বাবা। তাইলে স্বামীর কণ্ঠের উপরে কণ্ঠ কোনো স্ত্রী যেন না দেয়। আশ্রয়দাতা স্বামী, আশ্রিতা হইল তার স্ত্রী। আশ্রয়দাতার সাথে উচ্চস্বরে কথা বললে সেটা বেয়াদবি হয়। খুব খেয়াল করবেন, এখানে শান্তি। আবার বাজানেরা আকারে ফুলে টেপে টেপ হয়ে যান না আপনারা। আর বলতে পারব না, গিভ অ্যান্ড টেক। ক্যামেরার অভাব নাই, কোন কথা কোন জায়গাতে বাইরে লই আমার ধরবো যাইতে। তবে দোয়ার এখানে পর্যন্ত কোনো কথাই কি আমার নিয়ে কিছু হয়েছে রে বাবা, আমি খুব মাইপে কথা কই। তারপরে যারা ফার্স্ট টু লাস্ট যদি দিয়ে দাও, কাইটা না দিয়ে আমার কথায় যা হইব, আমি জবাবদিহিতা করার জন্য আছি। কারণ শরীয়ত তরিকত হাকিকাত মারফত, শুধু যারা শরীয়ত করে তারা হইল ফাসিক, আর শুধু যারা মারফত করে তারা হইল মুনাফিক। শরীয়ত তরিকত হাকিকাত মারফত হয় না নিয়া, গুরুর কাছে আছে তোমার মুক্তির পথ। এই জন্য গুরু ধরতে হয়। দুইটা জিনিসের জন্য গুরু ধরতে হয়, সেটা হলো ব্যাধি মুক্ত একটা দেহ, দেহে কোনো ব্যাধি থাকবে না, আর বাদী মুক্ত একটা দেহ। যার বাদী আছে নিশ্চয় তার বিচার হবে। এই জন্য বাদী মুক্ত দেহ, ব্যাধি মুক্ত দেহ আপনার তৈরি করতে হবে। মোটামুটি বুঝাইছে না বাবা? আর বক্তব্য না দিলাম। সহধর্মীর পবিত্র থাকতে হবে। স্বামীর আমানত স্ত্রীর কাছে, স্ত্রীর আমানত স্বামীর কাছে। আমানত যেন খেয়ানত না করি আমরা, একজন আরেকজনের পরিপূরক। তিনজনে হলে সাধন ভজন করণ, স্বামী স্ত্রী দুইজন, আর হইল গুরুজন। এই তিনজন ওজন, 3 মন 1 মন, সমান সমান না হইলে হবে না ওজন। আর গুরু ভক্ত, এটা হেড এবং হার্ট বড় থাকতে হয়। জিওডি গড, জিতে জেনারেট, ওতে অপারেট, ডিতে ডেস্ট্রয়। ধ্বংসের রাস্তায় আর যাব না।
এত পর্যন্তই। আর আমার বাবা রশিদ সরকার পাল্লাটাই পর্যন্ত রাখলাম বাবা, কি কন? আমার বাবা রশিদ সরকার গভীর নিশীথে সে একটা গজল গাইতে, বাবা কানতে কানতে 200 ভাইসে যাইত। বাবারে জিজ্ঞাসা করি, বাবা এই গজলের মধ্যে আপনি কি পাইছেন, আপনি এত কান্দেন? বাবা কয়, জালাল তুমি একদিন কাঁদবা। বাবা সেই দিন কবে? বাবা বলেন, যেদিন আমি রশিদ সরকার থাকবো না, এই গজলটা সেদিন সুরে একবার টান দিয়ে দেখো। ইবাদত যার চোখের পানি ঝরে, চোখের পানি দিয়ে দোজখের আগুন আল্লাহ নিভিয়ে দিবে। যে যত কান্দে পারে সম্ভব বান্দে। সুবহানাল্লাহ। কান্দো না কান দোনারে তুমি কান্দো না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না। এই দুনিয়া আমার দেখা পাইবা 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 রে বিলাল তুমি আমারে, আমার দেখা পাইবা রে রোজ হাসুরে, আমার দেখা পাইবারে রোজ হাসরে। मोहब्बत से परदरू सकले सुपारिश करिबे ना मार रासूले, সুপারিশ করিবে না আমার রাসূলে। নবীর দরুদ শুইনে যার হৃদয় কান্দে না, হুজুরে কই সে তো আবার উম্মত না। দয়াল নবীজি কই সে তো আমার উম্মত না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ডাইনি আল্লাহ বামে নবী বইসা আছে, ডাইনি আল্লাহ বামে নবী বৈশাছে, উম্মতি উম্মতি বইলে নবী কান্তেছে। মতি মতি বইলা নবী কান্তে। ডাইনে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাথার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মাঝারে মানত করে, একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই রে, মরলে মাটি দিব কে? আমার মাওলা বলেন, আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দিগি পছন্দ করি না। আমরা ঋণ কার কাছে? ঋণ হইলাম মায়ের কাছে। কেমন ঋণ? আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছে। মায়ের খাদ্যই আমার খাদ্যই একটা নাভিতে জয়েন্ট ছিল। আমি যখন 7-8 মাস ছিলাম, হাত পা নাড়াচাড়া দিলে আমার মার দম বন্ধ হয়ে গেছে। একটা বেড়া পাইলে বাঁশ পাইলে ধৈরা দাঁড়াইছে, নইলে মাটির মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে। প্রসব ব্যথা আমার রাসূল বলেছেন,
সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে, মায়ের প্রসব ব্যথায় এক পাল্লাই দিলে এই পাল্লাটা ঝুঁকা পড়ে। কত আত্মীয় স্বজন কান্দে, মা আমার জিব্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়, আত্মীয় স্বজনরা কান্দে। মালিক রে, পাঞ্জাতনের দুহাই লাগে, আমার মারে তুমি খালাস করে দাও। ধাত্রী নার কেটে যখন মায়ের বুকে নিয়ে দেয়, এত সুখ আর মা কোনোদিন পায় না। সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। কতদিন আমার মা ঘুমট ধুইয়া দিছে, কেউ জীবন ইতিহাসে লেখা রাখছি, কতদিন না খাইয়া খাওয়াইছে। ও সোনা রে, ও বাজানেরা, তুমি তো বড় হইছো, ছোট পুত বড় হইলে কি করে মায়, আর বর্ষা ফুরাইয়া গেলে কি করে না। তোমার মা তাকাইয়া থাকে। হকুল্লা এবাদ, আবাদে ইবাদত। এই আবাদ ইবাদত মা বাবার ঋণ পরিশোধ করে যেতে হবে। যাদের মা বাবা নাই রে, আমার মতো কপাল বুড়া অসনল বাজার। যাদের নাই, যাদের আছে, আমি আমার এদের চাঁদের দরবার থেকে শপথ করতে চাই, আজ এই গান থেকে বাড়িতে গিয়ে মা বাবারে কদম বুঝি করে যদি অপরাধ করে থাকেন ক্ষমা চাইয়া নিয়ে। ওরে যাদের নাই, আমার রসুল বলছে আমারও তো নাই, নাই যাদের কপাল পুরা রে, ওরে তাদের বাৎসরিকে তুমি স্মরণ কইরো, কোন মেহমানকে দাওয়াত কইরে খাওয়াইও। সন্তানের দোয়াও মা বাবার কাজে থাকে, দোয়ার চাইও। মা বাবার রওজার পাশে গিয়া দোয়া কইরো, ও মালিক রে, আমার মা বাবার আত্মাটা কোথায় আছে, কেমন আছে মালিক তুমি ভালো জানো। ও মালিক, আমার মা বাবা ওই আত্মাটাকে তুমি সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দাও। আমার নাই, নাই মা, নাই বাবা, নাই আমার রশিদ চান নাই, নকুল চান নাই, ওরে আমার পাগল বাহের চান নাই, এদের চান নাই রে, ও মতিন বাজারে রে। আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, ওই ভয় ও পরম বন্ধুর বাসায় চলে গেছে। সবচাইতে বড় কষ্ট, কোনো মা বাবার সামনে যদি সন্তানের লাশ আসে রে, এর চাইতে বড় কষ্ট ইয়াতে নাই। বিচ্ছেদ শুনতে চান, তাকাইয়া দেখেন আপনাদের জ্বালানি একটা বিচ্ছেদ। তাই তো সেই গানটা গাই, যে গানটাই আমার দরদির দেখা পাই, কেউ রইল না রে, কেউ রইল না, আমার কেউ রইলো না রে, দিলসা এই দক্ষিণের দরদিয়া, কেউ রইলো না রে, আমার কেউ রইলো না রে, বাবা কাঁদতে দে। এই দক্ষিণের দরদিয়া, কেউ রইলো না। তোর দাদি দুঃখে বইরা যেই ডাল ধরি, সেই ডাল আমি ভাঙ্গা করি। ধানাল দুঃখে পইরা আমি যাই না ধরি, ওরে পাগল সেই ডাল আমি ভাঙ্গা করি রে। ও খলিল চান দুঃখে বইরা আমি যেই ডাল ধরি রে, রশিদ বাবা ওই ডাল আমি ভাঙ্গা করি রে। আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল, সুখ হলো না রে। আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদিয়া,
চান ওরে আমার এদের চান গেল খলিল চান গেল ওরে বাবা রশিদির চান দিল রে জালালে জালালি রানোর জ্বালা চইতে পারি না আমার করলো না এই দুঃখিনী তোরা আবার জ্বালা জুড়াই না আবার জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না ও জ্বালা ভিতরে লাইগা ছাই আগুন শুনলে বান বাবা বাবা কই আগুন ওই জ্বালা আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না তোর হারাইছে সে কে জানে দুঃখিনী রে হারানোর কি জ্বালা রে। আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে আইজানে সন্তানে দরদ রে মা করবে কই না ওই টানে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না সন্তান যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকে চাইয়া রে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না মা দুঃখিনী নাই যার ঘরে নেতা কেউ থাকে দয়া চাইয়া রে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না বাচ্চান যার ফুরাইয়া গেছে দক্ষিণী এতিমে সোম আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না বাবা হইল সূর্য সন্তানের জন্য যদি সূর্য যাই আমার জ্বালা আমার দেখো অন্ধকার না নিয়ে আজকে সরকার জ্বালালে বাবা হারা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভাই শোকে যার হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মোরসে জোরার ভাই ভাই শহীদ ইমাম হোসেন কারবালায় পানি তো খাই নাই জোরার কবুতর যাব মতিন বাজার জোরা ভাই গেজা জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হয় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। আমার তরিকার ভাই গলায় মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার
কর ভাই গলারে মালা ওরে বুকে নিয়ে জ্বালা তরিকার ভাই আর তরিকার ভাইরে দেখলে এদের সামনের কথা মনে পইরা যায় আজকে আমার দরদি যাইয়া পালাইল কোথায় অসময়ে কোথায় রইলা বাবা ওরে এদের সাজানো বাগান বাজান তুমি একবার দেখে যাও আয় তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই সবার বুকে দাও লাইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি রবিনে সকল অন্ধার করে দয়াল বাচ্চার আশা নাই কোনদিন জানোর সরকার জ্বালা হৃদয় হইয়া যায় আমার একে একে সবাই রে গেল দক্ষিণী তার ছায়ায় দাঁড়াইব জ্বালা রে আমার এদের চার হারানোর জ্বালা খলিল চান হারানোর জ্বালা মোখলেসুর রহমান হারানোর জ্বালা পাগল বাহের চান হাসির চান নকুল চান হারানোর জ্বালা সইতে পারি না রে। আমার কেউ রইল না রে দুঃখিনী এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল আব্দুর রব রবু দরবারের শাহজাদা অনেকগুলো টাকা দিয়েছেন আসলে দরদির এখানে কান্দে নাই এমন কোনো মানুষ হয় তার মনসে নাই যার চোখ কাঁদে না হৃদয় কেঁদেছে যে 2 ফোঁটা চোখের পানি মালিকের পছন্দ মহান আল্লাহর অলি গোয়ারপাড়া ইমামবাড়ি দরবার কেউ ছিলা করে পাক পাঞ্জাতন পরিষদ ছিলা করে দেলসান কেউ ছিলা করে আমার মুর্শেদ কেউ ছিলা করে চাইলাম যাদের জন্য আমরা কাঁদলাম মালিক যেন এই আত্মাগুলোকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌস নসিব করে সবাই বলি আমিন অঙ্গীকার করি মাতৃভক্তি পিতৃভক্তি জাগ্রত রাখবো গুরুপ্রেম জাগ্রত রাখবো আজকের এই গুরু ভক্ত পালার এই পালা এ পর্যন্ত যতটুকু করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন এরপরে আমাদের চাওয়া পাওয়া কারিয়ালঙ্গি সরকার দারাক তারপরে মুক্তি সরকার আমাদের পাগল শিশির শুনবেন তো নাকি আমি তারপরে বিদায়ী গান যদি আপনারা পরিবেশ দিয়ে থাকেন চেষ্টা করব আচ্ছা মুক্তি গাও তোমার উস্তাদে কইতেছে গুরু বাক্য বল তুমি দ্বারা একটা লালন গীতি গাও নাকি ওই যে ইউটিউবার আসছে তোমার লালন গীতি নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ কাব্য যেখানে থাকে নিশ্চিত আসেন হ্যাঁ কাব্য লালন গাইবে যাই হোক অনেক সুন্দর গান হলো আসলে আপনারা যে গান রিকোয়েস্ট করছেন এই গানের পরে এই গান আসে না আমি একটি বিচ্ছেদ গান করব তারপরে আপনাদের অনুরোধের গান রাখার চেষ্টা করব ধন্যবাদ হ্যালো হ্যালো
ডলার হাইভারটা একটু বাড়াইতে।
একটি গান করব, আপনাদের পছন্দের একটি গান করার চেষ্টা করব। ধন্যবাদ। হ্যালো, আসলে কি গরুর হাত যদি কারো মাথায় থাকে তাহলে কারো কোনো চিন্তা থাকে না। আমার এই দিল চাঁদের হাত আজকে আমাদের মাথায় আছে, এর জন্য আজকে আমাদের কোনো চিন্তা নেই। আর যে যাহাকে ভালোবাসে শুধু তার কথাই ভাবতে থাকে। তো ওইখান থেকে আমি এই গানটি রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। আমি দিবারাতে সকল সময় তোর কথাই ভাবি, এই দিলে জানে তুই যে আমার সবই দরদ, তুই আমার সবই, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই রে। আমি দিবা
হ্যালো